আসসালামু আলাইকুম। সাইফ একাডেমি থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা মহান বিজয় দিবসের ব্যানার তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি ফটোশপটা ওপেন করে নিলাম। ওপেন করে চলে যাব ফাইলে, ফাইল থেকে এখানে নিউতে একটা পেজ ক্রিয়েট করে নেব। তো এই উইন্ডোটা আসার পরে এখান থেকে আমরা ওয়াইট দিয়ে দেব, ওয়াইট দিয়ে দেব 120 অর্থাৎ 10 ফিট। আর এখানে দিয়ে দিচ্ছি, সর্বপ্রথম এখানে দিয়ে দিবেন ইঞ্চি, ইঞ্চি দেওয়ার পর এখানে দিয়ে দেবেন 120 আর ইঞ্চি অর্থাৎ 10 ফিট। আর এখানে দিচ্ছি 48 অর্থাৎ 4 ফিট। 4 ফিট দিয়ে এটা সিলেক্ট করে এখানে যেহেতু আমার ব্যানার অনেক বেশি রেজুলেশন আমার লাগবে না, আমি এখানে 72 রেজুলেশন দিয়ে এখানে CMY কে দিচ্ছি, যেটা একটা প্রিন্ট আইটেম দিয়ে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট, ফেসটা ক্রিয়েট করে নিলাম। এখন এখানে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো আমি এই লেয়ারটাকে কপি করে নিচ্ছি। লেয়ারটাকে কপি করার জন্য আমি এখানে এটা টেনে এনে এখানে এনে ছেড়ে দিলে আরেকটা লেয়ার হয়ে যাবে, কপি লেয়ার হবে। এখন এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। ব্যবহার করার জন্য চলে যাব গ্রেডিয়েন্টে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই গ্রেডিয়েন্ট এডিটরটা আসবে। আসার পর এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে সবুজ কালার দিয়ে দিচ্ছি, কালারটা দিয়ে ওকে দিচ্ছি। এখানে একটা ক্লিক করলে এখানে একটা কালার স্টপার আসবে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, এখানে ইয়েলো দিয়ে দিলাম এবং এখানে আমি হোয়াইট দিয়ে দেবো। ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এই কালারটাকে আমি একটু এইদিকে নিয়ে নিচ্ছি, সরি, একটু এনে এটাকে ওকে দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে রিভার্স আছে, এখানে টান দিলে এটা উল্টা আসবে। তো আমি রিভার্সটাকে উঠাই দিচ্ছি, উঠিয়ে দিয়ে এখানে নিচের দিকে ক্লিক করলাম। এখন এখানে আমার টেক্সট লিখতে হবে। টেক্সট লেখার জন্য আমি টেক্সট টুল নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে তার আগে আমি এখানে কন্ট্রোল জেড দিয়ে দেখে যাচ্ছি, স্কেপ চেপে কন্ট্রোল জেড দিচ্ছি। তো এখানে আমি আমার টেক্সট এখানে আমি লেখালেখি করব। তার আগে এখানে টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দিয়ে দেব সুতুনি এমজি। সুতুনি এমজি এনে রেগুলার এখানে দিয়ে দিচ্ছি 550 পিটি। এখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিক দিলাম। এখানে সুতুনি এমজি দিলাম। এবার আমি আবার নতুন করে সিলেক্ট করি, নতুন করে টেক্সট নিয়ে নতুন করে লিখি, দেখি হয় কিনা। ঠিক আছে। এখন লিখবো এখানে এই যে এই কালার, লেখার কালারটা চেঞ্জ করছি, লেখার কালারটা চেঞ্জ করে ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ব্ল্যাক দিয়ে ওকে দিলাম। দিয়ে এখন লিখবো এখানে 300 পিটি দিয়ে দিলাম। 300 পিটি দিলে আমার লেখাটা যেহেতু অনেক বেশি হবে এখন, তাই লেখাটা 300 না 250 পিটি দিচ্ছি, 250 পিটি দিলাম। 250 পিটি
দিয়ে এখানে আমি লেখা লিখছি। বারোশো 96 দিলাম, এখানে 1296 দিয়ে এখানে টেক্সট দিয়ে এটাকে মুছে দিচ্ছি, লিখবো সফল হোক। তা আমাদের লেখার পালাটা শেষ। এখন হচ্ছে আমরা এটাকে সাজাবো ঠিক মতো করে। এই লেখাটা হচ্ছে লাইনটা আমি একটু কমিয়ে দিচ্ছি। তো এই লেখার সাইজটা আমরা কমিয়ে দিচ্ছি, এটাকে দিয়ে দিচ্ছি 420 420। পিটি দিলাম এটা, এবং এগুলা সাইজ আমাকে আবারও ঠিক করতে হবে, পরে ঠিক করবো। আমরা এখানে যে ডিজাইনগুলো হবে সেগুলো নিয়ে আসি। তো নিয়ে আসার জন্য আমরা চলে যাবো ফাইলে, ফাইল থেকে প্লেস এমবেডেড করে আমরা এখান থেকে একটা একটা করে ছবি নিতে হবে আমাদের। আমরা ইচ্ছে করলে একসাথে কয়েকটা নিতে পারবো, কিন্তু এমবেডেড করে নিলে একটা করে নিতে হবে। তা আমি হচ্ছে এই ছবিটা নিয়ে নিচ্ছি। এই ছবিটা এখানে বসিয়ে দিলাম। দিয়ে এন্টার দিলাম, এবং এখান থেকে আমি অন্যভাবে বাকি দুটো ছবি নিয়ে আসছি। আচ্ছা, এমবেডেড করেই আমি ফাইল থেকে প্লেস এমবেডেড এরপর হচ্ছে এটা নিচ্ছি, প্লেস এটা এখানে দিয়ে দিচ্ছি, এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে ফাইলে চলে যাব। ফাইল থেকে আবার প্লেস এমবেডেড থেকে এখানে বিজয় দিবসের এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা এই পাশে দিয়ে দিলাম। এখন প্রতিটা কাজ আমি একটু জুম করে করব। আমাদের এডিটিং এর কাজগুলো যেগুলো হচ্ছে কাটাছেঁড়া বা কোনো অংশ মুছতে হবে, এরকম কোনো অংশ থাকলে আমরা অবশ্যই একটু জুম করে কাজ করব, এতে সুবিধা হবে, ভালো করে বোঝা যাবে। তো এই ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ইরেজ টুলে। ইরেজে এসে এখানে একটা ব্রাশ নেব, হার্ড ব্রাশ নেব না, এখানে সফট ব্রাশ নেব। যে এখানে সফট ব্রাশ আছে, এই ব্রাশটা নিয়ে নিলাম। এই ব্রাশটা নিয়ে সাইজটা কমিয়ে দিতে হবে, সাইজটা একটু কম দিচ্ছি, 150 এর কাছাকাছি নিচ্ছি। নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই ছবিটা একটা ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। ওকে দিয়ে থার্ড ব্র্যাকেট, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা সাইজটা আরেকটু বড় করে নিলাম, অর্থাৎ 500 করে নিলাম। এই যে এখানে 500, এখানে যে থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করলে এখানে পয়েন্ট উঠবে, আমি এটা 500 করে নিলাম। 500 করে নিয়ে এটাকে একটু মুছে দেব, এটার সাথে মিলিয়ে দিব। এখানে এই যে ফ্লো আছে 92 এবং এখানে আছে অপাসিটি আছে 92 এবং ফ্লো আছে 42। তো আমরা ফ্লোটা একটু বাড়িয়ে দিচ্ছি, ফ্লোটা বাড়িয়ে 65 করে দিলাম। 65 করে দিয়ে এখন আমরা একটু কাজটা করে নিচ্ছি।
এটা হয়ে গেছে। এখন হচ্ছে এই ছবিতে একটা ক্লিক করব, মুভ টুল নিয়ে এই ছবিতে একটা ক্লিক করব, ক্লিক করে ইরেজ টুলে যাব, ইরেজ টুল নিয়ে এখানে একটা ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। ওকে দিলে আমরা এই ছবিটা হচ্ছে আমরা এডিট করতে পারবো। তা আমরা তার আগে একটু সাইজটা একটু বড় করে নিই। শিফট অল্টার চেপে সাইজটা সমানভাবে বড় করে নিলাম। শিফট অল্টার ছাড়াও আপনারা সমানভাবে এভাবে টেনে বড় করতে পারবেন। এটা আরো বড় করছি, এটা এই পর্যন্ত নিয়ে আসলাম। তো এটাকে শিফট চেপে এক পাশে একটু আরো বড় করে দিচ্ছি, এতটুকু বড় করে দিলাম। এখন একটু করে দিচ্ছি, এই এন্টার দিয়ে দেব। এখন হচ্ছে ইরেজ টুল নিব, ইরেজ টুল নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এটা হচ্ছে এই অংশটা আমরা হচ্ছে মুছে দেব। মুছে দিলাম। তো কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম, জুম আউট করে আবার জুম ইন করছি, জুম ইন করে মুভ টুল নিব, মুভ টুল নিয়ে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এভাবে টেনে বড় করে দিচ্ছি। শিফট চেপে উপরের অংশটা বড় করে দিলাম, আরো উপরের দিকে নিয়ে গেলাম এবং এই অংশটা একটু দিয়ে দিচ্ছি। তো একবার হচ্ছে এন্টার দিব, এন্টার দিয়ে ইরেজ টুলে যাব, ইরেজ টুল থেকে এখানে একটা ক্লিক করব, ওকে দিব, ওকে দিয়ে এটাকে অংশটাকে মুছে দেব। এটাকে এইভাবে মুছতে পারি, অথবা আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেহেতু ব্যাকগ্রাউন্ড এক কালার, সেহেতু ব্যাকগ্রাউন্ড সরাসরি সিলেক্ট করে আমরা এটাকে রিমুভ করতে পারি, ডিলিট করে দিতে পারি। এই যে ডিলিট হয়ে গেছে, এভাবে করেও আমরা এটাকে দিতে পারি। আমি ওইভাবে করে দিয়ে দিলাম, এন্টার, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে এই পাশে নিয়ে আসলাম, মুভ টুলের মাধ্যমে এনে আরেকটু বড় করে দিচ্ছি, এতটুকু করে দিচ্ছি। আচ্ছা, আমি এটা এই পাশে নিয়ে নিচ্ছি, এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি, এটাকে এই পাশে দিয়ে দিচ্ছি। এটাকে অল্টার চেপে শিফট চেপে এই পাশে ঘুরিয়ে দিচ্ছি, এই পাশে ঘুরিয়ে দিলাম শিফট চেপে, এটাকে আরো বড় করে নিচ্ছি, শিফট চেপে দুই পাশেই টেনে দিচ্ছি। এন্টার দিয়ে দিলাম এবং এটাকে এখানে বসিয়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এখন লেখাগুলোকে একটু সাইজ করে নিচ্ছি, এটা এখানে থাকবে, এটাকে দেখি বোল্ড করা যায় কিনা। আচ্ছা, এটা সাইজটা আমাদের বাড়াতে হবে, এটা সাইজটা আছে 550, এটাকে দিয়ে দিব 1150 দিয়ে দিলাম। সাইজটা বড় হয়ে গেছে, তাহলে সেটা টেনে ছোট করে দিচ্ছি। এখানে এই যে এটার কারণে ওটা একটু বোঝা যাচ্ছে না, তো এই লেখার লেয়ারটা উপরে নিয়ে আসছি, লেখার লেয়ারটা উপরে নিয়ে আসলাম, এই যে এখন এটা দেখা যাচ্ছে। তো এইটার সাইজটা একটু বড় করে দিচ্ছি, স্পেস দিয়ে এটাকে
এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, মাঝ বরাবর করে দিচ্ছি। এটা অ্যালাইন দিয়েও করা যায়, কিন্তু আমি স্পেস দিয়ে করে নিলাম। আর একটু দিয়ে দিচ্ছি। মাঝে ব্যবহার করে দিলাম। এখন এই লেখাটাকে এখানে এই যে মাঝখানে এনে এই লেখাটার ফন্টটা আমি চেঞ্জ করব। এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি এখানে ফন্টটা আনবো। এখানে সুমি সাওয়ারি এমজি নিয়ে আসবো। সুমি সাওয়ারি এমজি এনে এটাকে এন্টার দেব। সরি, এখন এটা মূলত আমার যেহেতু এটা ফন্ট, এটা এখন আমি রাস্টারাইজ করি নাই, সেজন্য এটাতে আমরা গ্রেডিয়েন্ট দিতে চাইছি। এটাতে গ্রেডিয়েন্ট ধরবে না। তো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদের এটাকে সর্বপ্রথম রাস্টারাইজ করা লাগবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই যে লেয়ারে গিয়ে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে রাস্টারাইজ চলে আসবে। রাস্টারাইজে ক্লিক করব। এটা রাস্টারাইজ হয়ে গেছে। তো সফল হোক এই লেয়ারটা, কন্ট্রোল চেপে এই বক্সটার মধ্যে ক্লিক করব। এটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমরা এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করব। তো গ্রেডিয়েন্ট ব্যবহার করার জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে আরেকবার ক্লিক করে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট তৈরি করব। তৈরি করার জন্য এখানে সবুজ কালার আছে, সবুজটাই থাকবে। এখানে আমরা রেড ব্যবহার করব। রেড ব্যবহার করলাম। ওকে দেব। ওকে, তো এখন হচ্ছে এই পাশ থেকে যেহেতু এটা সিলেক্ট আছে, তাহলে এই দিক থেকে এইটুকু পর্যন্ত আমরা ড্র্যাগ করব। ক্লিক করে ড্র্যাগ করলাম। এখন এই যে কালারটা ধরেছে আমাদের, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আমাদের এটা হয়ে গেছে। এখন হচ্ছে মুভ টুল নেব। মুভ টুল নিয়ে এটা সিলেক্ট করব। আমার এই যে শো ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, ক্লিক করলে দাগটা আসে। এটা যদি আপনাদের না আসে তাহলে এই যে শো ট্রান্সফর্মে টিক চিহ্ন দিলে এটা চলে আসবে বা এটা সরাতে পারবেন। আর অটো সিলেক্ট, এই যে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়, এটা হচ্ছে অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট হচ্ছে অটো সিলেক্টে টিক চিহ্ন দিলে অটো সিলেক্ট হবে। এই যে এখন হচ্ছে এই যে এখন নাই, এখন হচ্ছে এটা সিলেক্ট হবে না, কারণ এটা অটো সিলেক্ট নাই। তো অটো সিলেক্টটা অন করে দিবেন। অটো সিলেক্টটা অন করে দিবেন, এতে কাজ করতে একটু সুবিধা হবে। আবার কিছু কিছু সময় অটো সিলেক্ট আপনার বন্ধ করে রাখতে হয় কাজের সুবিধার্থে। তো এখন হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এটার হচ্ছে এই লেয়ারটা এখানে খালি জায়গা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এখানে লেয়ার স্টাইলটা আসবে। লেয়ার স্টাইল আসার পরে এখানে হচ্ছে স্ট্রোক দেব। স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোক ক্লিক করে ইনার শ্যাডো, আউটসাইড শ্যাডো, এখানে আউটসাইড শ্যাডো দেব। আউটসাইড শ্যাডোতে পজিশন আউটসাইড শ্যাডো, এবং এটাকে সাইজটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এবার এটা দিলাম, দিয়ে এখানে ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডোতে চলে আসলাম। ড্রপ শ্যাডোতে এসে এখানে ব্ল্যাকে থাকবে ড্রপ শ্যাডো, এখানে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে অপাসিটিটা বাড়িয়ে দিচ্ছি। অপাসিটি বাড়িয়ে 100% দিয়ে এখানে ডিসটেন্সটা একটু নিচের দিকে দিয়ে দিলাম। অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলাম। 70% অপাসিটি দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে এই পাশটা দিলাম 49 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছি। 50 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিলাম। সাইজটা দিলাম 32, সাইজ দিলাম 32 দিয়ে এটাকে ওকে করে দেব। এটার যে কালারটা আছে এই কালারটা আমি চাচ্ছি না, আমি হচ্ছে এই কালারটা আমি চেঞ্জ করতে যাচ্ছি। কালারটা দিয়েছি রেড কালার দেব। রেড কালার দেওয়ার জন্য এখানে সিলেক্ট করে রেড কালার সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দিয়ে অল্টার
ব্যাকস্পেস বা ডিলিট, অল্টার চেপে ব্যাকস্পেস বা ডিলিট ক্লিক করলেই হয়ে যাবে। এই যে এটা হয়ে গেছে। কারণ এটাকে আমি শ্যাডো দেব, এটাকে আমি স্ট্রোক দেব শুধুমাত্র। তো এটা এই লেয়ারটা সিলেক্ট করার পর এখানে ডাবল ক্লিক করব খালি জায়গায়, ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল আসবে। আবার আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্ট্রোক সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এটাকে আমি অন্য একটা কালার করে নিচ্ছি, টেক্সট নিয়ে এটাকে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালারটা দিয়ে দেব, এই কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিয়ে দিলাম। এখন অল্টার ব্যাকস্পেস দিয়ে দিলাম। এটা কালারটা মানাচ্ছে না, তো আমি এটাকে আবার সিলেক্ট করে অন্য আরেকটা কালার দেব। সরি, এটা না, আমি এটা অন্য একটা কালার দেব, অন্য একটা কালার, এই কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দিয়ে দিলাম। অল্টার ব্যাকস্পেস, এই কালারটা হয়ে গেছে আমার। তো আমার ডিজাইনটা মোটামুটি শেষ। তো এটাতে আমরা একটু শ্যাডো দিতে পারি কিনা, এটাতে আমরা একটু শ্যাডো দিয়ে দিব, ড্রপ শ্যাডো দিয়ে দিব। এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে শ্যাডোতে আসব, শ্যাডোতে এসে এটাকে অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি, ব্ল্যাকই থাকবে কিন্তু অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, আর ডিসটেন্সটা একটু কমিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তো আজকের টিউটোরিয়ালটা আমাদের এই পর্যন্তই। যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপনি পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।